মানুষ কখন শক্তিশালী হয় জানো? যখন সে আঘাত পায়। আর আঘাত তখনই মানুষকে গ্রাস করে যখন মানুষ অপর একটা মানুষকে বিশ্বাস করে, ভরসা করে, ভালোবাসে। আচ্ছা, মানুষ মানুষকে ভরসা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, এটাই কি স্বাভাবিক নয়? এই প্রশ্নগুলো করা সত্যিই বৃথা। দিন শেষে যখন রাত্রি ঘনিয়ে আসে তখন আমরা বুঝতে পারি কোন মানুষটা আমাদের একান্ত আপন। আর সে আপন মানুষের তালিকা বানাতে গিয়ে দেখি কমতে কমতে দুটো, একটা বা কখনো নিজের নাম ছাড়া আর কাউকে পাওয়া যায়। তবে সত্যি কি জানো, আমরা যদি ঈশ্বরের উপর ভরসা রাখি, ঈশ্বরকে ভালোবাসতে শুরু করি, তাকে নিজের সবটা জানাই, তাহলে দিন শেষে হয়তো আমাদের একা হতে হয়। আমার ইষ্ট দেবতাই হলো একমাত্র যাকে আমি নির্দ্বিধায় সবটা বলতে পারি, অথচ বলার পরেও ঠকে যাওয়ার বিন্দু মাত্র ভয় থাকে। জীবনে খারাপ সময় এসেছে, তবে কখনো ঈশ্বরের ওপর ভরসা হারাই। এখন মানুষের কাছে ঠকে গেলেও আর আফসোস হয় না, মনে হয় উপরে যিনি বসে আছেন তার খাতায় তো সবটা লেখা থাকছে। আসলে জীবন সুন্দর করার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা। জীবনে চলার পথে ভুল হলে সে ভুলের প্রতি আফসোস না করে সেই ভুলটা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে জীবনে আমরা অনেক ধাপ এগিয়ে যাই। আজ হলো মঙ্গলবার, চাইলে কিন্তু তোমরাও শনি মঙ্গলবার বাড়িতে একটুখানি হলেও কর্পূর জ্বালাতে পারো। এর ফলে ঠিক যেরকম আমাদের বাড়ি পজিটিভ থাকে, সেরকমই আমার মনের মধ্যেও একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু। সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে ভোগও নিবেদন করেছিলাম আর কর্পূর দিয়ে আরতিও করে নিয়েছি। সবশেষে এখন হচ্ছে গোপু সোনার ঘুমানোর সময়।